দীর্ঘ 2 দশক পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার সীমান্তবর্তী রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া নগরপাড়া এলাকার বালু ব্রিজ নামের সেতুটি সম্পন্ন না হওয়ায় উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে এলাকার মানুষ। সেতুটি নির্মাণ হলে দেশের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে ঢাকার সেতুবন্ধন তৈরি হবে, কমে যাবে রাজধানী ঢাকার যানজট আর দূরত্ব। দ্রুত সেতুটি নির্মাণ কাজ সম্পন্ন করার দাবি জানান এলাকাবাসী। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মোহাম্মদ পারভেজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বহু প্রতীক্ষিত ও প্রত্যাশিত বালু ব্রিজ নামে পরিচিত এই সেতু বিগত 2003 সালে নির্মাণ কাজ শুরু হয়। তখন 75.30 মিটার দৈর্ঘ্যের এই সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় 5,80,00,000 টাকা। সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করার দাবিতে এলাকাবাসীর বিভিন্ন সময়ে সভা সমাবেশ, সড়ক অবরোধ সহ নানা ধরনের কর্মসূচি পালন করলেও সুফল মিলছে না। সেতুটির নির্মাণ 20-21 বছর ধরেই একই অবস্থায় রয়েছে। সেতুটি সম্পন্ন হলে খুব সহজ ও কম সময়ে রাজধানীতে পৌঁছাতে পারবে স্থানীয়রা। বিএনপির আমলে ব্রিজটা চালু হয়েছিল, এরপর আওয়ামী লীগ আসলো, আইসা কাজটা বন্ধ করে দিল, কারণ বিএনপির কাজ আওয়ামী লীগ করবে না। এরপর বছরকে বছর গেল, 5 বছর পর পর আওয়ামী লীগ, 3 বছর 4 বছর পর পর আওয়ামী লীগ ক্ষমতা আসলো 3-4 বার, কিন্তু একবারও মাঝখানে একবার ধরছিল, কিছুদিন কইরা আবার বন্ধ হয়ে গেল। ব্রিজটা হইতো আমাদের চলাফেরা সব দিকে সুযোগ সিদ্ধ হইতো। ব্রিজ মনে করেন হইলে এই কাছে হইতো, আমাদের বাচ্চা কাচ্চারা ঢাকায় পড়ালেখা করতে পারতো। রূপগঞ্জ থানার লোকের খুবই একটা স্বপ্ন যে এই ব্রিজটা হইলে, মানে ঢাকার সাথে যোগাযোগ হইলে অনেক লোক কাজকর্ম করে চলতে পারবে। এবং যে আমাদের যে বড় সমস্যা হইলো, কোন রুগী যদি মেডিকেলে নেওয়ার মতো ব্যবস্থা হয়, কিন্তু নিতে নিতে রুগী মারা যায়, অনেক রুগী মারা গেছে, ডেলিভারি রুগী অনেক বাচ্চা মারা গেছে। কাজেই আমাদের এই ব্রিজটা অতি প্রয়োজন, এবং ব্রিজটা কইরা রাখছে কিন্তু কমপ্লিট করতেছে না। আমরা জানি না কি এটার মধ্যে ভূত পড়ছে, তো আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জোর দাবি জানাই আমাদের জনগণের সেবার জন্য এই ব্রিজটা যেন অতি দ্রুত আমাদের কইরা দেয়। স্পেশাল আপনার মানে মজা কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। সেতুটি ওয়াটার লেভেল থেকে নির্দিষ্ট উচ্চতা না থাকার কারণে এই সেতুটি করা সম্ভব নয় বলে মন্ত্রণালয় জানিয়েছে বলে জানান রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। নগরপাড়ার যে সেতুটি, সেই সেতুটি করছিল আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরবর্তীতে এটাকে রোশন হাওয়ের কাছে দেয়া হয় ব্রিজটি করার জন্য, কিন্তু তারা যে পাইলিংটা করেছিল, সেই পাইলিংটা ইন্টারন্যাশনাল যে রুলস আছে, একটা নদীর উপরে কোনো ব্রিজ করতে গেলে ওয়াটার লেভেল থেকে তার একটা নির্দিষ্ট পরিমাণ হাইট লাগে, সেই হাইটটা এখানে মেনটেন করে করা হয়নি, যে কারণে এই ব্রিজটি আর এই মুহূর্তে করা সম্ভব নয়, এটি আমাদের মন্ত্রণালয় জানিয়েছে। সেতুর বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না বলে জানান। সেতুর বিষয়ে পরবর্তীতে জানাবেন বলে মুঠোফোন রেখে দেন তিনি। পরবর্তীতে যোগাযোগ করা হলে তাকে আর পাওয়া যায়নি। আচ্ছা, আমি 10 মিনিট ফোন দিব। 10 মিনিটে খোঁজ নিতে পারবো, কাউকে ফোন দিয়ে না। নেক্সট রিপোর্ট, ATN নিউজ।